সাধারণ মানুষজনের জন্য সিম কার্ড বরাদ্দ না রেখে যারা সরকারি কাজে নিয়োজিত শুধুমাত্র তাদের জন্যই সিম কার্ড বরাদ্দ রাখা হোক। আপনারা হয়তোবা কিছুদিন আগে জেনেছিলেন একজন ব্যক্তি একটা এনআইডি দিয়ে সর্বোচ্চ 15টা সিম ক্রয় করতে পারবে। এরপরে এই সংখ্যাটাকে কমিয়ে নিয়ে এসে কিন্তু 10টায় রূপান্তর করা হয়। আপনার একটা এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 10টা সিম ক্রয় করতে পারবেন। তো এখন আবার নতুন করে শোনা যাচ্ছে যে একজন ব্যক্তি একটা এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 5টা সিম কার্ড ক্রয় করতে পারবে। এটা কি? বর্তমান সময়ে আমরা কোথায় আছি? অনেক মানুষ কিন্তু দেখা যায় যে এখন একসাথে দুইটা ফোন ইউজ করে। দুইটা ফোন ইউজ করলে 4টা সিম কার্ড কিন্তু থাকা স্বাভাবিক। তাছাড়া কারো হয়তো বা বাইক রয়েছে, কার রয়েছে, নাহলে ট্রাক রয়েছে, নাহলে সিএনজি রয়েছে। তো এমন কিছু যানবাহন রয়েছে যেখানে হয়তো বা জিপিএস ট্র্যাকার কিন্তু ইউজ করতে হয়। জিপিএস ট্র্যাকারে কিন্তু অবশ্যই আমাদের সিম কার্ড লাগে। কারো হয়তো বা সন্তান রয়েছে, স্কুলে পড়াশোনা করতেছে, তার হয়তো বা এখনও এনআইডি কার্ড হয় নাই, কলেজে পড়াশোনা করতেছে, সে কোথায় যাচ্ছে বা তার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু তাকে মোবাইল দিলে নিজেকে একটা সিম কার্ড কিনে তাকে দিতে হয়, কেননা সে সিম কার্ড কিনতে পারবে না। তো একজন মানুষ সর্বোচ্চ 10টা সিম কার্ড ব্যবহার করতে পারবে, এতদূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বর্তমান সময়ে নতুন যেই রিজন দেখানো হচ্ছে বা কারণ দেখানো হচ্ছে যে উপদেষ্টার নাম করে বা ইওনো বা টিওনো বা থানার ওসির ফোন ক্লোনিং করে কোথাও তদবির করা হচ্ছে, কোথাও চাঁদাবাজি করা হচ্ছে। সিম ক্লোনিং করা এতটা সহজ কাজ নয়। আমরা বর্তমান সময়ে কোথায় আছি? একজন মানুষ সর্বোচ্চ একটা এনআইডি কার্ড দিয়ে 5টা সিম কার্ড ব্যবহার করতে পারবে ক্রয় করে। আমি এটার সঙ্গে টোটালি দ্বিমত পোষণ করছি। আপনার মতটা কেমন সেটা আপনি পোষণ করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে চাইলে জানাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ভিডিওতে লাইক করতেও বলবো না, জাস্ট আমি আমার ওপিনিয়নটা প্রকাশ করলাম। কেননা আমার নিজের 2টা ফোন আছে, প্লাস আমার মাকে আমার এনআইডি কার্ড দিয়ে সিম কিনে কিন্তু তাকে দিয়েছি ব্যবহার করার জন্য। প্লাস বাইকে জিপিএস ট্র্যাকার একটা, সেখানে কিন্তু সিম আমাকে লাগিয়ে রাখতে হয়েছে। তো একজন মানুষ একটা এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 5টা সিম কার্ড কিনতে পারবে, তাহলে মানুষ আর সিম কার্ড কোথায় পাবে? তাহলে দেখা যাবে যে অন্যের নামে সিম কার্ড কিনবে চড়া দামে, কিনে সেগুলো মানুষকে বাধ্য হয়ে ব্যবহার করতে হবে। আমাদের তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর আবার আইসিটি ইউনিটও কিন্তু রয়েছে, সাইবার সেল রয়েছে। চাইলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সিম কার্ড ট্র্যাক করতে পারে, যে সকল বিশেষ করে সিম কার্ড অনিয়মের কাজে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এদিকেও দৃষ্টি নজর দেওয়া উচিত বলে আমি মনে করছি যথাযথভাবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।